বেনজির সাহেব পালিয়ে গিয়েছেন কিনা। উনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আমার জানা নাই, পুলিশের কাছে জানতে হবে। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে তার জানা নাই, দেওয়ার পরে এই শ্রমিকদের ভিতরে 156 জন টাকা গ্রহণ করলো, বাকি 4 জন মারা গেল, 4 জন বিদেশে আছে। এই মামলাটা অভিযোগ গঠন করার জন্য আর এই অভিযোগকে প্রত্যাহার করার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, ডিসচার্জ পিটিশন। এই দুইটা শুনানির জন্য আজকে হলো। এই মামলার বিষয়টা হলো গ্রামীণ টেলিকমের সিবিএ হাইকোর্টে একটা মামলা করে বলেছে যে তাদের WPPF-এর টাকা প্রদান করা হয় না, গ্রামীণ টেলিকমকে অবলুপ্ত করে এই টাকা যেন তাদেরকে দেওয়া হয়। তখন আমরা গ্রামীণ টেলিকম দেখলো সরকার তো ভিন্ন কৌশলে এই প্রতিষ্ঠানটা তার হাতে নিয়ে যাচ্ছে। তখন শ্রমিকদের সাথে একটা সমঝোতা চুক্তি করলো। সমঝোতা চুক্তি করে যদিও বলল আইনত তারা পায় না, তবু ওই সমঝোতা চুক্তির মাধ্যমে তাদের লাভ্যাংশের নিট প্রফিটের 5% তাদেরকে দিতে সম্মত হলো। এই 5%-এর পরিমাণ হচ্ছে 437 কোটি টাকা। এই 37 কোটি টাকা এটা হচ্ছে শ্রমিকের লিগ্যাল এন্টাইটেলমেন্ট, আইনগত অধিকার। কোনো দানা দীক্ষিত কোনো কিছু না। এই টাকাটা শ্রমিকদের অ্যাকাউন্টে, দুই পক্ষ মিলিতভাবে একটা সেপারেট অ্যাকাউন্ট হবে, এটাকে বলা হয় শ্রমিকদের অর্থ পার্টিসিপেশন অ্যাকাউন্টে জমা দেওয়া হলো। জমা দেওয়ার পরে এই শ্রমিকদের ভিতরে 156 জন টাকা গ্রহণ করলো, বাকি 4 জন মারা গেল, 4 জন বিদেশে আছে। তারাও পরবর্তীতে আবেদন করলো, ওইটাকে আবেদন করলো না। কিন্তু শ্রমিকরা বলল আমাদের লয়াররা দীর্ঘ 8 বছর খেটেছে এবং এই যে মামলাটা তুলতে হবে সেটেলমেন্ট এগ্রিমেন্ট হাইকোর্ট থেকে, যদি আমাদের অ্যাডভান্স, আমাদের টাকা থেকে যদি আমাদের অ্যাডভান্স দেওয়া না হয় তাহলে তো আমাদের লয়ার সই করবে না, মামলাটা উঠবে না। তখন আমাদের পক্ষের থেকে বলা হলো আমাদের তো টাকা না, টাকা তোমাদের, তোমরা আন্ডারটেকিং দাও। আন্ডারটেকিং দেওয়ার পরে সমস্ত কিছু করার পরে তাদের টাকা তাদেরকে দেওয়া হলো। লয়ারকে তারা 5% দিবে আর খরচের জন্য 1% 6% হিসাবে টাকাটা তাদের এখানে 26 কোটি টাকা চলে গেল। এই 26 কোটি টাকারও তারা আবার করে নাই, লয়ার ফি তাদের কাছ থেকে গ্রহণ করছে, 15 কোটি টাকা পাইছে। এটা দুর্নীতি দমন কমিশনের অভিযোগ হিসাবে। কিন্তু দুর্নীতি দমন কমিশন এতই উস্তাদ, লয়ারের ফি নির্ধারণ করছে 1 কোটি টাকা আর 25 কোটি টাকা দেখাচ্ছে আত্মসাৎ। তো দুর্নীতি দমন কমিশন কে? লয়ারের ফি নির্ধারণ করা, লয়ারের ফি নির্ধারণ করার দাবি তো কেউ না। তাহলে যে একটা অভিযোগ আনতে হলে যে সুনির্দিষ্ট টাকা, একবার বলে 26 কোটি, একবার বলে 25 কোটি, এই সমস্ত জিনিসগুলি করে আজকে এই মিথ্যা মামলাটা দায়ের করা হলো, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো হাত নাই, গ্রামীণ টেলিকমের কোনো হাত নাই। অথচ আপনারা কালকে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, আজকে প্রথম আলোতে দেখলাম সাংবাদিকরা প্রশ্ন করলেন বেনজির সাহেব পালিয়ে গিয়েছেন কিনা। উনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আমার জানা নাই, পুলিশের কাছে জানতে হবে। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে তার জানা নাই, বেনজিরের মতো র্যাবের এবং পুলিশের আইজি হয়ে তার বিরুদ্ধে একদিকে মামলা করা হলো, সম্পদ বাজেয়াপ্ত করার জন্য করা হলো, আর তার জন্য এয়ারপোর্ট এবং বর্ডার খুলে দেওয়া হলো এবং ব্যাংক থেকে বলে সর্বোচ্চ টাকা উঠিয়ে নেওয়া হলো। এই অবস্থা সৃষ্টি করা হলো, পিকে হালদারকে বের করে দেওয়া হলো টাকা সহ, এবং এই যে এস এ আলম তাকে লক্ষ কোটি টাকা সহ ছেড়ে দেওয়া হলো বেরিয়ে যাওয়ার পরে। তারপরে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে আনার ব্যবস্থা করা হবে, যা জীবনে আসবে না। অথচ এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না করে, এই যে আজিজ সাহেবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করে, ডক্টর ইউনূস সাহেবকে আজকে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে ব্যক্তিগতভাবে টার্গেট করে আজকে এই নোবেল বিজয়ীকে আজকে এই দেশের ভিতরে অপমানিত করছে। আপনারা এও জানেন এই সরকারের আমলে
যত বাংলা একাডেমিতে অনুষ্ঠান হয়েছে ডক্টর ইউনূসকে নোবেল বিজয়ী হিসেবে দাওয়াত দেওয়া হয় নাই, ভারতের অমর্ত্য সেনকে দাওয়াত দেওয়া হয়েছে, অথচ নিজের দেশের পাশাপাশি তো তাকেও দাওয়াত দিতে পারত। তাহলে দেখা যাচ্ছে যে এই আক্রোশ আজকে প্রফেসর ইউনূস সাহেব যে কথা বললেন, দেবদেবীদের যে আক্রোশ, সেই আক্রোশের একটি প্রতিদান হচ্ছে বাংলাদেশে দেখা যাবে যে যারা চুর বাটপার তারা চলে যাবে বিদেশে কোটি কোটি টাকা নিয়ে, আর যারা দেশপ্রেমিক দেশের জন্য সম্মান আনবে তাদেরকে ঢুকানো হবে কারাগারে, তাদেরকে অপমানিত করা হবে। আজকে এই হচ্ছে তার অব্যাহতি আবেদনে আমরা বলেছি যে টাকা যদি আত্মসাৎ করতে হয় তাহলে কেউ আমার কাছে এটা গচ্ছিত রাখতে হবে। আমার কাছে তো টাকা গচ্ছিত রাখে নাই, আমরা তাদের পাওনাটা ব্যাংকে গচ্ছিত রাখছি। যদি আত্মসাৎ করো তো গচ্ছিত যে ব্যাংকের ম্যানেজার, তাকে তো তুমি অপরাধী করো না। আমার কাছে তো গচ্ছিত রাখে নাই, আমি তো এই গচ্ছিত টাকা খেয়ানত করি নাই, এটা শ্রমিকের পাওনা, শ্রমিকদের দিয়ে দিয়েছি। তারপরে বলেছে 220 দ্বারা, যে 20 দ্বারায় আমি তো তাদেরকে পরিচিত করি নাই, আমাকে তুমি 420 আমাকে টাকা দাও, তাহলে 420ই বা কেন আসবে? আর মানি লন্ডারিং, আমি তো মানি লন্ডারিংয়ের টাকা জানি না। যেই টাকা শ্রমিকের টাকা তাদের সেটেলমেন্ট অ্যাকাউন্টে চলে গিয়েছে, সেই মুহূর্তের পর থেকে তো ডক্টর ইউনূস গ্রামীণ টেলিকমের কোনো হাত নাই। তারা, কারণ এরা হচ্ছে সিবিএ লেবার কোড, তার একটা আলাদা স্বতন্ত্র প্রতিষ্ঠান, তার সাথে কারোর অধিকার নাই। অধিকার হলো শ্রম অধিদপ্তরের মাধ্যমে তাদের সাথে ব্যবস্থা করতে হবে, না হলে আরবিট্রেটর নিয়োগ করবে। আরবিট্রেটর নিয়োগ না করলে তারা গিয়ে কোর্টে মামলা করবে, লেবার আপনার শ্রম অধিদপ্তর তাদেরকে সার্টিফিকেট দেবে। তারা সার্টিফিকেট নিয়ে হাইকোর্টে মামলা করেছে, মামলার বিপরীতে তাদের পাওনা টাকা দেওয়া হলো। এই টাকার জন্য বলা হলো তুমি ঘুষ দিয়েছো, তুমি অপরাধ করেছো। আবার এই টাকা দেওয়া হলো না বলে লেবার কোর্টে 6 মাসের শাস্তি দেওয়া হলো, 30,000 টাকা জরিমানা করা হলো। এই যে দ্বৈত নীতি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই দেশের